আমি মোহাম্মদ জামাল উদ্দিন মেম্বার চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড। ৫ তারিখের পরে মঞ্জু ঘংয়েরা তাদের পুরো পরিবার আমার উপরে স্টিমরোলার চালায়। আমার ৭ একর জমির একটি খামার থেকে, এই দেশের সকলে জানে আমি খামারে দীর্ঘদিন পর্যন্ত মাছের চাষ করি আমার নিজস্ব জমিতে। আমার এই খামার থেকে আমার ৬০টা ছাগল ছিল, এর মধ্যে থেকে তারা ৩০-৪০টির উপরে বেশি ছাগল নিয়ে যায়। কিছু ছাগলের প্রমাণ পাওয়া গেছে, বাকিটি আমি কোনোভাবে হদিস পাইনি দূরে থাকার কারণে। এবং আমার বাজারের উত্তর পাশে আমার মায়ের রেকর্ডীয় জমিতে আমার আরেকটি ছোট্ট খামার আছে, আমার ওই খামারের মাছগুলিও তারা নিয়ে যায়। এবং আমার খামারের উত্তর পাশে, খামারের পশ্চিম পাশে আমার মায়ের বিক্রিত সম্পত্তি মফিজ গঙ্গেদারের কাছে আমি বিক্রি করছি। ৬ তারিখে ওই জমিতে জোরপূর্বক ঘর উঠায় এবং তারা ৫ তারিখের পরে এই পর্যন্ত আমাকে পারনাশের হুমকি দিচ্ছে। আমি ওই বাজারে উঠতে পারিনি। এখন এই এলাকার সবাই স্বীকৃতি জানে আমি এই ঈদে বাড়ি আসছি। আমি আজকে নতুন বাজার গিয়েছি, নতুন বাজার থেকে আমি বাড়ি আসার পথে আমাকে পথ রোধ করে আমার কাছ থেকে এলাকায় কেন আসলাম আরও চাঁদা চায়। তখন আমি বলছি যে আমার খামারের মাছগুলি নিয়ে গেলা, আমার জমিতে ঘর উঠাইলা, আমার তো আর কিছু নাই, আমি তোমাদের কাছে কীভাবে চাঁদা দেবো। এরপরে আমাকে মারধর করে, আমার হাতের একটা মোবাইল নিয়ে যায়, আমার পকেটে ১০২০ টাকা ছিল, পাঞ্জাবিটাও ওখানে তারা ছিঁড়ে রাখা দেয়। ইলিয়াসের দোকানের অনেক লোক সাক্ষী আছে। এবং আমি মাননীয় চরপেশন উপজেলার চরপেশন ভোলা ৪ আসনের এমপি সাহেব নয়ন সাহেবের কাছে আমি সততার বিচার চাই। যদি আমি গত ১৭ বছরে এই এলাকায় কারোর সাথে চাঁদাবাজি করে থাকি, কারো জমি দখল করে থাকি, কারোর সাথে জুলুম করে থাকি, সাক্ষী প্রমাণে যদি এমন প্রমাণ হয় তাহলে আমি সব কিছু মাথা পেতে নিব। না হলে কেন আমার উপরে, আমার ফ্যামিলির উপরে এইভাবে অত্যাচার চলছে নীরবে, আমি জানের ভয়ে কারোর কাছে এগুলি প্রকাশ করি না। আজকে আমি আমার ওয়ালে ফিট বেজে গেছে। আমি এখন আমার সপরিবারে বাঁচার জন্য আমার উপরে এই চাঁদাবাজি কেন হচ্ছে আমি এটার তীব্র নিন্দা জানাই এবং এটার সুস্থ বিচার চাই। তার খামার জমি দখল করছি, এটা হলো একটা মিথ্যাহীন বানোয়াট কথা। সে এইভাবে অনেক কথাই বলতে পারে। সে একজন যুবলীগের ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি, সভাপতি। এরকম যদি আপনারা তদন্ত করে দেখতে পারেন, যদি এরকম কোনো প্রমাণ থাকে আমি দোষী, তাহলে অবশ্যই আমি ওনার এগুলো আমি বুক করবো, সমস্যা কি। আর যদি সে মিথ্যা কথা কী কারণে বলছে, এই সমস্ত মিথ্যা কথারও এটাও আমি বিচার চাই। আর